আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 28শে আগস্ট 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির আবহাওয়ার সতর্কবার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নতুন লঘুচাপ ও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দেশের 8 বিভাগের ওপর দিয়েই জারি করা হয়েছে নতুন সতর্কবার্তা। আগামী 72 ঘন্টা অর্থাৎ 31শে আগস্টের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে আবারও তৈরি হতে পারে আরও একটি নতুন লঘুচাপ, যার প্রভাবে দেশের 8 বিভাগের ওপর দিয়ে বাড়তে পারে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা। এদিকে সারা দেশের ওপরে বৃষ্টিপাতের মাত্রা কমে যাওয়ার কারণে 8 বিভাগের ওপর দিয়েই ফের বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে তাপমাত্রা। আগামী এক সপ্তাহ পর্যন্ত সারা দেশেই অব্যাহত থাকতে পারে তীব্র ভ্যাপসা গরম। এদিকে 28শে আগস্ট রোজ শুক্রবার তীব্র ভ্যাপসা গরমের মধ্যেই দেশের 8 বিভাগের ওপর দিয়েই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে নজর রাখবো। পাশাপাশি বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ তৈরি হতে যাচ্ছে আগামী 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে। সেই আপডেটটি শুরুতে জানাবো, এর পরবর্তীতে জানিয়ে দেব শুক্রবারের বিস্তারিত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করছে। তবে এই মুহূর্তে সিলেট বিভাগের সমস্ত অঞ্চলের ওপর দিয়ে ভারী মেঘের বিস্তার ঘটেছে। এদিকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, পাশাপাশি মিয়ানমারের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে ভারী মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি এবং সেই মেঘমালা কিন্তু আজ রাতের মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলো এবং রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এদিকে প্রিয় দর্শক, সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে দিয়েছে এবং 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে। বঙ্গোপসাগর আগামী 72 ঘন্টার মধ্যে আবারও উত্তাল হয়ে যেতে পারে এবং আগামী 31 আগস্টের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। তো বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে আগামী 3 থেকে 4 দিন দেশের 8টি বিভাগের ওপর দিয়ে তাপমাত্রা পরিস্থিতি আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে, যার কারণে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে দেশের 8 বিভাগের ওপর দিয়েই। তবে এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে নিয়মিতভাবেই রাতের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 29 তারিখ নাগাদ রাজশাহী, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে দিনের বেলাতে মাঝারি বা ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 28শে আগস্ট 2026 রোজ শুক্রবারের দেশের 8 বিভাগের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 28শে আগস্ট থেকে দেশের 8টি বিভাগের ওপর দিয়েই বৃষ্টিপাতের প্রবণতা আবারও কিছুটা হালকা হালকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবারের পর হতে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি বা ভারী ধরনের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আগামী 30 বা 31 তারিখ নাগাদ দেশের দক্ষিণাঞ্চলেরও বেশ কিছু অঞ্চলে মাঝারি বা ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো শুরু করছি 28শে আগস্ট রোজ শুক্রবারে ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে। তো আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল থেকে মোটামুটি বেলা 12টা বা 1টা পর্যন্ত ঢাকার সমস্ত অঞ্চলে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে এবং তীব্র ভ্যাপসা গরম, পাশাপাশি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে। তবে বেলা 2টার পর হতে ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, রাজবাড়ী, নগরপুর, পাশাপাশি এদিকে গাজীপুর, টাঙ্গাইল, পাশাপাশি এদিকে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, শিবচর এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলিতে আবহাওয়াটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিন বরিশাল বিভাগের সমস্ত অঞ্চলে সারাদিনই আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে বিকেল থেকে রাতের মধ্যে বরিশাল, ভোলা, মির্জাগঞ্জের 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই অঞ্চলগুলোতে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ 28 এবং 29 তারিখে কিছুটা কম থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, অন্যদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়ে শুক্রবারের দিন বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে যশোর, ঝিনাইদহ এবং মেহেরপুর অঞ্চলে 2-1 স্থান এবং খুলনা এবং শ্যামনগর ও বাগেরহাটের 2-1 স্থানের উপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিকেল 3টার পর হতে রাত 12টার মধ্যে।
অন্যদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি রাজশাহীর প্রায় সমস্ত অঞ্চলের ওপর দিয়ে শুক্রবারের দিন আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বেলা 3টার পর হচ্ছে রাত 12টার মধ্যে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তাড়াশ, এদিকে রয়েছে নাটোর, পাশাপাশি ভেড়া, ভাঙ্গুড়া, এদিকে মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, পটনীতলা এই অঞ্চলগুলো দু এক স্থানের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া সারাদিনে আকাশটা আংশিক পরিসরে মেঘলা অবস্থায় থাকতে পারে। এছাড়া রাজশাহীর অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়াতে তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে সন্ধ্যার পর হচ্ছে শনিবারের মধ্যে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের সমস্ত জায়গার উপর দিয়ে মাঝারি বা ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ জায়গার উপর দিয়ে শুক্রবার সারাদিনই আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে অধিকাংশ স্থানের উপর দিয়ে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। তবে রাতের বেলাতে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে মাঝারি বা ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি যে শুক্রবার সারাদিনই রংপুর বিভাগের সমস্ত অঞ্চলের উপর দিয়ে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। তবে বিকেলের পর হচ্ছে রাত 12টা বা 2টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে বৃষ্টিপাত আগামী 30 বা 31 তারিখ পর্যন্ত নিয়মিতভাবেই রাত্রিকালীন সময়ে হবে বলে ধারণা করা যাচ্ছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাস। চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিন চট্টগ্রাম বিভাগে সকালের পর হতে বেলা 12টা বা 1টা পর্যন্ত সমস্ত অঞ্চলের ওপর দিয়ে আকাশটা আংশিক পরিসরে মেঘলা অবস্থায় থাকতে পারে। পাশাপাশি তীব্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়ে। তবে বেলা 2টার পর হতেই কক্সবাজার, বান্দরবন, মহেশখালী, রাজস্থলী, চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, দীঘিনালা, লংগদু, সাজেক এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলগুলিতেও দেখা যাচ্ছে বেলা 3টার পর হতে রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিন বেলা 3টার পর হচ্ছে রাতের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চন্দননগর, আরামবাগ এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলিতে শুক্রবার রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে সারাদিনই ত্রিপুরায় শুক্রবারের দিন আকাশটা আংশিক পরিসরে মেঘলা অবস্থায় থাকতে পারে। তীব্র রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে সারাদিনই। তবে আগামী শনিবার বা রবিবারের দিন ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো এই ছিল দেশের 8 বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। তো এখানে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।